বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নামানো হলো এম খান ৭। বরিশাল রুটের সর্বাধুনিক এবং সম্ভবত বরিশাল রুটের শেষ বিলাসবহুল লঞ্চ হিসেবে পানিতে ভাসছে এটি। লঞ্চটি পানিতে ভাসানো হয়েছে অনেক নাটকীয়তার ভেতর দিয়ে। একটা লঞ্চ ডকইয়ার্ডে কাজ শেষ হবার পর পানিতে নামাতে এতটা ঝক্কি ঝামেলা সেটা হয়তো অধিকাংশ মানুষই জানেন না। প্রথম দিন পানিতে নামাতে লঞ্চের নিচে দেওয়া হলো এয়ারব্যাগ বা বেলুন। জোয়ার ভাটা, মাটির অবস্থা থেকে শুরু করে বেশ কিছু কারণে বহু মানুষের চেষ্টার পরেও সম্ভব হলো না সেদিন। পরদিন আবার দ্বিগুণ উদ্যমে চেষ্টা চলল, সেদিনও ভাগ্য সহায় হলো না। এই নামছে, তারপর গভীর রাতে বন্ধ হলো কাজ। পরবর্তী দিন বিকেল থেকে আবার শুরু। এই প্রচেষ্টা চলল গভীর রাত অবধি। একবার প্রায় নেমেই যায়, আবার আটকে যায়। এদিনও গভীর রাত। এবারও সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল। অবশেষে বহু প্রতীক্ষার পর বহু ঘটন অঘটনের মধ্য দিয়ে পানিতে নামলো এম খান ৭। জাহাজ আমরা পানিতে ভাসাবো, তারপরে দেখেছি ২ মাসের কাজ আছে অথবা ১ থেকে ১.৫ মাসের কাজ আছে। আল্লাহ রহমতে জাহাজটা সুন্দরভাবে নামাচ্ছে। জনতা শিপ বিল্ডার্স এর মালিক উনি নামাচ্ছে জাহাজটা। আর উনি নিজে স্বয়ং নিজে আসছে, কারণ এটা হলে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ। এটা যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য উনি আসছে নিজে, কারণ ওনার নিজের একটা দায়িত্ব আছে, সেই জন্য উনি আসা। এটা হলে যেটা অত্যাধুনিকভাবে যেটা হচ্ছে, যেটা হলে বেলুন দ্বারা যেটা নামানো হচ্ছে, আমাদের সেই জিনিসটা হচ্ছে এবং কি এটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা হচ্ছে। কারণ আগে তো দেখা গেছে যে বিভিন্ন প্রযুক্তি দ্বারা নামানো হচ্ছে, কিন্তু এটা লেটেস্ট প্রযুক্তি দ্বারা এটা নামানোর জন্য সেই বেলুনগুলো ইম্পোর্ট করা হয়েছে। এক্সট্রা বেলুন এনে রাখছে যাতে কোনো ত্রুটি না হয়। বাংলাদেশে বেলুন আছে, কিন্তু এইটাই হলো সর্বশেষ বেলুন যেটা লেজার। আমাদের কোম্পানি যা যা দরকার ছিল, যেমন ফেলুডার, বেকু, রোলার, ক্রেন, সবকিছু আমাদের দেখবেন এই যে এগুলো সবগুলো আছে এই জায়গায়, কাছেই আছে সবগুলো, ইনস্ট্যান্ট সবগুলোই আছে। কারণ পর্যাপ্ত পরিমাণ জনবল আছে আমাদের। এটা বেলুন সেট আপ করতে 3 থেকে 4 দিন লাগছে আমাদের। বডি ড্রাফট যখন বাড়ে তখন আপনার মনে করেন এইটার হাওয়ার লেয়ারও বাইরে জায়গা, বেলুনের লেয়ার বাড়লে তখন আর 5 পয়েন্টও ভুল হয় না। আর যখন আর লেয়ার কমে জায়গা তখন 3 পয়েন্টে ভুল হয়ে যায়, 2 পয়েন্টে ভুল হয়ে যায়। এই জায়গায় 22টা বেলুন আছে। আর একটা মালের আপনার ক্যাপাসিটি 300 টন। এই জাহাজটা এত বড় জাহাজটা 4000 টন জায়গায় রাখছে না। আপনার নিচে মাল আছে কয়টা দেখেন, 16টা মাল আছে। এই লঞ্চ নামানোর ফুল দায়িত্বে আছি আমি বর্তমানে। বেলুনের কন্ট্রাক্ট আমার কোম্পানি নিয়েছে। মাদার ভেসেল, টেলিকন যা আছে সবই আমরা নামাইছি। টিপু ৭ আমরা উপরে ডগিং করছি। উপরে 10-12 বছরের অভিজ্ঞতা আছে আমার। ঠেলাইটা ওই স্লিপার যেটা আর কি লাইন দিয়া করে, রেল লাইন। এটা হলে ইয়ারব্যাগ বেলুন। এই লঞ্চটার সমস্যার সম্মুখীন হয়েছে। এই লঞ্চটার কি মাটিটা খুব নরম, এলাকা জায়গায় ঢাল আছে, কিন্তু প্রত্যেকের সামনে উল্টো ঢাল আর কি, নিচে ডাইপে গেছে জায়গা নিয়ে, মাটি নিয়ে নরম মাটি। এখন পুরো ঢালে আইসে আর তো টাইনে নামাইতেছে। এটা আমি বেলুন ঘুরাই দিছি, তারপর বডি ঘুরছে। বেলুন আপনি যেভাবে ঘুরাইবেন বডি বেলুনের ভাই যাবে আর কি। আপনি বেলুন যদি মনে করেন যে যেদিকে কাটাই দিবেন, একটা পাইপ যদি মনে করেন দেন, পাইপটা যেদিকে ঘুরাই দিবেন কিন্তু ওই দিকেই যাইব। সেম বেলুনটাই একই ব্যাপার, আপনি যেদিকে ঘুরাইবেন ওই দিকেই যাইব। বাংলাদেশে তো কর্ণফুলী চ্যানেল সব থেকে হেভি চ্যানেল। কর্ণফুলী যে আনলিমিটেড পাওয়ার প্ল্যান্ট আছে না, ওই জায়গায় জেডি আমি করছি নদীর মাঝে, নদী থেকে 1500 ফিট দূরে। এয়ারব্যাগ ঢুকানোর পরে আজকে 5 দিন। এখন তো সক্ষমই 200 ফিট টাইনে নিয়ে এসেছি, বাকি আছে 50 ফিট আর কি। এটা নামানোর জন্য জোয়ারের অপেক্ষা করতেছি আমরা মোটামুটি ভাবে। এখন বর্তমানে জোয়ার হইলে ওর আর কি রেঞ্জটা কমে যাবে। ওই যতটা রেঞ্জে দৌড় দিবে, জোয়ার থাকলে অতটা রেঞ্জে দৌড় দিতে পারবে না, পানির আপ থাকবো বেশি। এইটা ধরেন দেখতেছেন যে একটা 10 দিন বইয়ে নামাইতেছি, কিন্তু একদিনে আবার 3টাও নামাই। বেলুন আমি যে কয়টা আনছি কয়টা আমার সবগুলোই পারফেক্ট আছে। এখন পর্যন্ত একটাও ড্যামারেজ হয়নি। এটার দাম আপনি কি মাল ইম্পোর্ট করছেন এইটার উপরে ডিপেন্ড করে। এটা লেয়ার আছে, 6 লেয়ার আছে, 8 লেয়ার আছে, 10 লেয়ার আছে। এইটা আমি একটা বেলুনে ক্যাপাসিটি 300 টন, আমি 200 টন করে দিই বা 150 টন করে দিয়ে আসি। তারপরে ওর যেই কয়টা লাগে আর কি জাগাইতে সিরিয়ালে ঢুকাইতে থাকি। এইটার জন্য 22টা আনছি, 22টাই লাগে। এই জায়গায় একটা প্রত্যেকটা 200 টনের উপরে লোড আছে। 22টার 22টাই তো আপনার বডির নিচে নাই, বডির নিচে আছে 16টা। হ্যাঁ, আর এর আগে যেগুলো আছে সেগুলাই তো লোড নাই কোনো। জাহাজ জাগাইছি 14টা দিয়ে। ওই সময় লোড ছিল বেশি, 300 টনই ছিল। আনুমানিক নেই, জাহাজটায় পুরোপুরি 3000 টন আপ আছে। এটা আমরা প্রথম কন্ট্রাক্টর থেকে জিজ্ঞেস করছি যে কত টন মাল লাগাইছে। তারপরে তার থেকে পুরো বায়োডাটা নেওয়ার পরে আমরা কনফার্ম হয়েছি যে হ্যাঁ এটা 3000 টনের উপরে আছে। এই বেলুনটা লাগানোর ব্যাপারে আমি পুরো বডির আর কি তলার যে একটা হিসাব আছে, তলাটা কত ফিট আছে এটা মাপ দেওয়ার পরে তারপরে আমি 10 ফিট করে গ্যাপ দিছি, যে এই 10 ফিট করে গ্যাপ দিলে কতগুলো বেলুন ঢুকে এটার ভিতরে। যেহেতু আমি আগে এটার ব্যাপারে আইডিয়া নিয়েছি যে 3000 টনের উপরে আছে, তাদের থেকে শুনছি। তারপরে ওরে 10 ফিট করে গ্যাপ দেওয়ার পরে আমি 14টা বেলুনে ওর আর কি আপ হয়ে যাবে এরকম একটা হিসাব হয়েছে। তারপরে ওর 14টা বেলুনই ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে 14টা বেলুনে হাওয়া দিয়ে ইনশাল্লাহ জাগছে। জাগার পরে পিছনে আরো ওরে টানার জন্য আরো বেলুন দিছি সামনের দিকে। পরে সামনে থেকে ঘুরে এনে ওর পিছনে আবার দিছি। জাহাজ
যতক্ষণে ডালে না পারবো ততক্ষণ আপনার পিছনে কোনো কিছুর সাথে বাইর দেওয়া ওরে ওয়ার দিয়ে টানতে হইব। যখন ওই ডালে থাকবো তখন করে ধরে রাখার জন্য আপনার সামনের দিকে ধরতে হইব ওয়ার দিয়া, স্টিল ওয়ার দিয়া। সর্বনিম্ন হলো 15 থেকে 20 ফিট পানি লাগবো। এই যে এমখান জাহাজ আছে, এত বড় ভারী জাহাজ যদি পানিতে আপনি লঞ্চিং করেন, আমরা এবার এই জায়গায় আর কি লগি দিয়া মাপছি যে 20 ফুটের উপরে আছে। নামাইতে এটা আজকে থেকে 1 সপ্তাহ প্রায়, কিন্তু টান দিয়েছে আজকে 2 দিন। জায়গাটা একটু বালি এটার জন্য একটু বেলুনটা ঘুরতে একটু সমস্যা হয়। কোনো সমস্যা নাই, কিছুক্ষণের ভিতরে টান দিলে বুঝতে পারবেন। মাটির যে ব্যাপারটা আছে, খালি যদি আরো 2-3 জাহাজ বানাইতো তাহলে জায়গাটা ভালো থাকতো আর কি। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, এই কারণে ডিজিটাল যুগ, বেলুনটা পছন্দ করে। বেলুন একটু রিস্ক থাকে, হাতের কাজে রিস্ক কম থাকে। যেমন বেলুন যে কোনো সবে দুর্ঘটনা করতে পারে, আর হাতের যেটা হয় দুর্ঘটনা মোটামুটি এড়ান যায়। আগে তো বেলুন ছেড়ে জাহাজ নামছে, নামলে আমার কোনো কাজ নেই, চাপাই দেবো হাতে। চাপা দেওয়ার পর তাদের কি কাজ, তার আনুষঙ্গিক কাজ আছে, কাজ আছে। 2 মাসও লাগতে পারে, আবার 3 মাসও লাগতে পারে। এটা মানে কাজের ভিজিটের উপরে। আজকে এই লঞ্চ সার্ভিসটা নামানোর জন্য 3য় দিন চলতেছে, আমাদের কাজ চলমান আছে এবং 3 দিন ধরেই নামানোর এটা চেষ্টা করতেছি। দেখা গেছে সকাল 6টা থেকে 7টার ভিতরে শুরু করি, শেষ করি মনে করেন রাত্রের 1টা বাজে, 12টা বাজে। প্রতিটা দিনে এরকম চলতেছে এবং আজকে রাত এখন 10টা, কাজ চলমান। আশা আছে যে 2-3 ঘন্টার ভিতরে জাহাজটা বা লঞ্চটা নামানোর আর কি কাজ শেষ করে তারপরে আর কি কাজ অফ করা হবে। বরিশালে তো লঞ্চ আছে, এর সিনে আর কি এইটা বড়, এরপরে ওয়েটও আর কি বেশি, দেখতে একটু ভালো লাগতেছে। এই রকমের বড় লঞ্চ আর কি আমি আর কখনো দেখিনি, আর এইটাই আমার প্রথম এই বড় লঞ্চ চোখে বাজছে। আজকে যে কয়টাই বাজুক আমি দেখে যাবো এই জায়গা।